কয়েকটা বিষয় আমাদের কাছে খুব পরিষ্কার। শেখ হাসিনা যে গত 15-16 বছরে খুন, গুম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একদলীয়করণের মাধ্যমে একটা ফ্যাসিস্ট স্বৈরশাসন কায়েম করে রেখেছিল, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, বিষয়টা পরিষ্কার। একই সাথে 24-এর যে গণ আন্দোলন নানা বেঁধেছিল, সেটিকে তারা বিনষ্ট করার জন্য, সেটিকে ধ্বংস করার জন্য এবং আন্দোলন যাতে ফ্রুটফুল হতে না পারে সেটি করার জন্য তারা আমাদের চোখের সামনে আমাদের ছাত্র, শ্রমিক, বিভিন্ন পেশার শ্রেণীর মানুষজনকে, যারা আন্দোলনে রাস্তায় নেমে এসেছিল, তাদেরকে আমাদের চোখের সামনে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো সন্তোষজনক পর্যায়ে দেখছি না। বিচার এখনো শুরুই হয়নি। বিচারের তদন্ত কার্যক্রম চলছে, তদন্ত কার্যক্রম বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কে কার বিরুদ্ধে তদন্ত করবে? পুলিশ তদন্তকারী সংস্থা, সে তদন্ত করছে নিজের প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমাদের যে বিচারিক প্রক্রিয়ায় যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন টিম কাজ করছে, আমরা মনে করি যে এই টিম এখন পর্যন্ত যথেষ্ট না। যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছে, সে অপরাধের সুষ্ঠু বিচারকে এই অল্প সময়ের মধ্যে ত্বরান্বিত অবস্থায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো সরকারের কাছে আমাদের প্রথম দাবি হচ্ছে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া। এবং আমরা মনে করি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মূলত ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনৈতিক অধিকার পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হবে। কিন্তু তার আগে তারা যেই সহিংসতামূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে খুনি হাসিনা দিল্লিতে বসে, এবং একই সাথে তাদের যারা কর্মীরা আছে এখন পর্যন্ত, যারা এই অপরাধের জন্য তাদের ন্যূনতম অনুশোচনা নেই, সেই অনুশোচনাহীন জঙ্গি গোষ্ঠী তারা বিভিন্ন প্রকার নাশকতামূলক এবং ঝটিকা মিছিলের নামে অপতৎপরতা অব্যাহত রেখেছে। এই জিনিসগুলোকে আইনগতভাবে বিচারের আওতায় বা আইনগতভাবে নিষিদ্ধ না করলে তাদেরকে ঠেকানোর কোনো রাস্তা বাংলাদেশ সরকারের বা প্রশাসনের নেই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আওয়ামী লীগের এই রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করতে হলে তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। তো আমরা এটি মনে করি আমাদের সকলের প্রাণের দাবি, বাংলাদেশের জনমানুষের, যারা 24-এর এই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং একই সাথে স্বতঃস্ফূর্তভাবে যে জনগণ মাঠে নেমে এসেছে, সবার প্রাণের দাবি। আমরা এই আওয়াজ এখান থেকে আজকে থেকে ঐক্যবদ্ধভাবে তুলতে চাই। 24-এর গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, সমস্ত শক্তিকে, রাজনৈতিক, সামাজিক সমস্ত শক্তিকে একসাথে নিয়ে আমরা দাবিকে সফল করে তুলব ইনশাআল্লাহ।